আজকে আম্মু মনে হয় ওইদিকে টাকা যাবে না? পাঠাচ্ছে ওটা শোনার জন্য। ও, এসএমএস দিলেই হবে, কল দিতে আসসালামু হবে না। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কয়টার দিকে যাবেন ওইদিকে? আমি আজকে যাব না, কারণ মানে এই উইকটা যাওয়া হবে না, কারণ ওটা যার বাসা সে আজকে সে আগামী 3-4 দিন থাকবে না, মানে নাই আর কি, এই জন্য যাওয়া হবে না। আচ্ছা, নেক্সট উইক থেকে ইনশাল্লাহ যাওয়া হবে। তো আমরা আগের দিন সাইন রুল, কোসাইন রুল এগুলো পড়েছিলাম, তাই না? যে কিভাবে ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল না হলেও সেখানে আমরা কিভাবে সাইন আর কসের রুল গুলোকে অ্যাপ্লাই করতে পারবো, নাকি? Yes, sir. আচ্ছা, তারপরে উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট ফাইন্ডিং দ্য ভ্যালুজ অফ সাইন, কস এন্ড ট্যান। এগুলোর ভ্যালুজ আমরা কিভাবে করে বের করব সেটা আমরা পড়েছি। ওকে, এটা এটা ডিসকাস করে আমি না মাঝখানে কিচ্ছু শুনতে পারিনি, নেটের জন্য সব কেটে গেছে। আপনি কি বলছেন আবার একটু কষ্ট করে বলবেন স্যার? আমরা আগের দিন কি কি পড়েছি ওটাই বলেছি। স্যার ওই ব্যাচ ওইখানে যাবেন ওই ব্যাচে? এই উইকটা আর যাওয়া হবে না, ও আচ্ছা ঠিক আছে, নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। ওকে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম, এটা মনে আছে তো যে কিভাবে করে? Yes, sir. হ্যাঁ, সাইনের জন্য কি করতে হয়? 0 1 2 3 4, রুট। আর কসের জন্য 4 3 2 1 0, আর tan এর জন্য হচ্ছে সাইন বাই কস, তাই না? এই এটা সহজ। এটা কিন্তু যেরকম ম্যাথ ডি তে কাজে লাগবে, ইকুয়ালি এটা কিন্তু অ্যাডিশনাল ম্যাথসও কাজে লাগবে। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. ওকে, এই নাপা, এটা মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের কি স্ট্যাটিস্টিক্স সবারটা শেষ হয়েছে? স্যার আমার আচ্ছা একটু বাকি আছে স্যার, ওই যে আচ্ছা, পেপার শোনো, সেক্টর এই একটা। আচ্ছা তাহলে এক কাজ করো, এই স্যাটারডের মধ্যে আমাকে সব পাঠায় দাও নতুন অ্যাকাউন্টে। Okay, sir. নতুন অ্যাকাউন্টে আর আর তোমাদের যে সিকোয়েন্স যে প্রবলেম ছিল ওটার ভিডিও আমি করে ফেলছি, আমি ওই স্যাটারডে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ভিডিও করে ফেলছি, স্যার যার যার Okay, প্রবলেম sir. ছিল আমি নাম ধরে ভিডিও করছি। ওকে স্যার, মানে স্যার এই বাই স্যাটারডে সরি স্ট্যাটিস্টিক্সের সমস্ত প্রবলেম পাঠিয়ে দিব। হ্যাঁ, ওকে আচ্ছা, স্যার। My worksheet আজকে going to আমরা stuck. বুঝি নাই ম্যাশ। আমি সেকেন্ড ওয়ার্কশিটে আছি। গুড, দ্রুত করে ফেলো, একটু বেশি কষ্ট করতে হবে কিন্তু কি আর করা, ও সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইন ম্যাথ ডি, যেখানে আমাদের অনেকের ভয় থাকে, হচ্ছে Be বেয়ারিং। বেয়ারিং, নাও হোয়াট ইজ আ বেয়ারিং? বেয়ারিং এই জিনিসটা কি? বেয়ারিং কিচ্ছু না, বেয়ারিং ইজ দ্য পজিশন, না বেয়ারিং ইজ দ্য সিম্পলি আমরা বলতে পারি ক্লকওয়াইজ অ্যাঙ্গুলার পজিশন, clockwise angular position of an object, clockwise angular position of an object from reference. লেখো আগে বিয়ারিং এর ডেফিনিশনটা খাতায় লেখো, খুব ইম্পর্টেন্ট। স্যার লিখে ফেলছি। স্যার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ফ্রম রেফারেন্স, এখানে আবার ব্র্যাকেটে লেখো স্টার্টিং ফ্রম নট, স্টার্টিং ফ্রম নট, স্টার্টিং ফ্রম নট। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দেই,
সেটা হচ্ছে খেয়াল করো, এইটা হচ্ছে মোটামুটি বিয়ারিং এর ডেফিনেশন। এখন এটার মানে কি? দেখো এখানে কিছু টার্ম আছে। প্রথম কথা হচ্ছে আমাদের হিসাবটা হবে ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। তাহলে ফার্স্ট টেল মি, bearing, is bearing a type of length or angle or Angle. what? Bearing is an angle. Now tell me, is it uh, like কিভাবে বলা যায়, is it like uh, an anti-clockwise angle or a clockwise angle? কোনটা? A clockwise angle. Clockwise angle। আরে লেখাই তো আছে। bearingটা কিরকম? Clockwise. It is a clockwise angle। হ্যাঁ, লেখা আছে, তাও বলতে পারছি না। কি কথা রে সব। আচ্ছা দেখো, যাক ব্যাপার না। মানুষ শুরুতে যত বেশি গাধা হয় সে তত বেশি পরে ইমপ্রুভ করে। এটা একদম প্র্যাকটিক্যালি প্রুভেন। এই যে আমি জানো ক্লাস 5 থেকে 6 এ উঠছি ম্যাথসে, এই ম্যাথসে ফেল করে, জানো ম্যাথস আর সায়েন্সে ফেল করে উঠছি। Yeah. তারপর থেকে তো আর ফেল করি নাই। আচ্ছা ঠিক আছে, তো এটাই, গাধা হলে ইউ ক্যান ইমপ্রুভ, গাধা না হলে ইউ ক্যানট ইমপ্রুভ। ঠিক আছে, তো যেটা বলছিলাম, হ্যাঁ আচ্ছা, আর অ্যাঙ্গেলটা নিতে হবে কোত্থেকে? স্টার্টিং ফ্রম From north. North. ওকে, ঠিক আছে। ওকে, টুকুশ 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 and টুকুশ। So this is the north. আচ্ছা, আমি এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। ইয়া আল্লাহ, ড্রেস দেখেছো তো, আমি কি করব? Business. আরে না রে, আমার কাজিন গুলো এরকম জ্বালায়। Oh. Sad. আচ্ছা আমি এক কাজ করব, ওই কাজিন গুলো সব মিউট করে দেব মেসেঞ্জার আনটিল আই টার্ন ইট ব্যাক অন দিকে, ভালো হবে। আজকেই করবে কাজটা, নাহলে জ্বালাবে সেরকম। ঠিক আছে, যেটা বলছিলাম, দেখো ধরো এখানে দাঁড়ায় আছে, কে দাঁড়ায় আছে? এখানে দাঁড়ায় আছে মাশরাফ এম। আচ্ছা, ধরো এখানে দাঁড়ায় আছে কে? এখানে দাঁড়ায় আছে মাশরাফের বেস্ট ফ্রেন্ড ওয়াসি। Nauzubillah. ওয়াসি। Now my question is, what is the bearing of Wasi from মাশরাফ? আচ্ছা, তাহলে কার পজিশন বের করতে হবে? ওয়াসির পজিশন বের করতে হবে। ফ্রম হোম? ফ্রম মাশরাফ, ফ্রম এম। এই ফ্রম যার থেকে বলবে না, এটাই হচ্ছে এখানে রেফারেন্স পয়েন্ট। তাহলে টেল মি, reading the question again, what is the bearing of W from M? Tell me whose position you have to find out. Car Wasi. position? Wasi. And from whom? Mashraf. Exactly, from Mashraf. This Mashraf is the reference. আচ্ছা, তো যেটাকে রেফারেন্স বলবে, যেটাকে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এখন আমি যেটা বলছি খুব মন দিয়ে শুনবে। যেটাকে রেফারেন্স বলবে তুমি তার উপরে ওই এটা ড্র করবে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, তার উপরে তুমি এটা ড্র করবে। রেফারেন্স যেটাকে বলবে তার উপরে তুমি এটাকে
ড্র করবে, তারপর তুমি অ্যাঙ্গেল ডিটারমাইন করবে। তো ধরো তাহলে বলেছে ফ্রম এম, ফ্রম এম, তো ফ্রম এম বলতে ফ্রম মাশরাফ। আচ্ছা ওকে, ধরো আমি এখানে মাশরাফের উপরে ড্র করলাম, এই যে পোলস ড্র করলাম। Okay, so this is north, this is east, this is south, this is west. Okay, so that is Mashraf. এটা মাশরাফ, আচ্ছা এটা আমি এখানে লিখে দিলাম মাশরাফ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা আবার ওয়াসি মনে করো, এটা ওয়েস্ট। এখন মাশরাফ থেকে ওয়াসি এর পজিশনটা বের করতে হবে, অ্যাঙ্গুলার পজিশন। বিয়ারিং মানে তো অ্যাঙ্গুলার পজিশন, তাই না? বাট ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? Clockwise. ক্লকওয়াইজ। আর স্টার্ট হবে কোত্থেকে? ফ্রম দা নর্থ, নর্থ থেকে শুরু হবে। আচ্ছা তার আগে ধরো আমি এইটুকু অ্যাঙ্গেল বললাম 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এইটুকু অ্যাঙ্গেল কত? টেল মি। 180. 180 ডিগ্রি, ইজন্ট ইট? আচ্ছা তাহলে এখানে বিয়ারিংটা কি হবে আমি গ্রিন কালার দিয়ে দেখাই, দেখো। তাহলে এই যে মাশরাফ, সো হিয়ার ইজ মাশরাফ, মাশরাফের উপরে আমি পোলস ড্র করেছি। নাও এখান থেকে এবার আমি নর্থ পোলকে ফোকাস করে এবার আমি অ্যান্টি ক্লকওয়াইজ করব, সরি ক্লকওয়াইজ করব। ওকে, তাহলে আমি ক্লকওয়াইজ করছি। 90, 180, 180 plus 60. Okay, so this is the angle. তাহলে 180 plus 60 কত হচ্ছে বলো? 240 degree. 240 ডিগ্রি। তাহলে আমরা বলবো তাহলে আমরা বলবো the clockwise angle মানে angle of Wasi from Mashraf starting from north, is 240 ডিগ্রি। তো এত বড় কথা না লিখে, আচ্ছা এই যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল স্টার্টিং ফ্রম নর্থ, এই এতগুলো ওয়ার্ডকে আমরা এক কথায় কি বলতে পারি? ইন ওয়ান ওয়ার্ড, এক কথায় প্রকাশ, বাংলায় পড়ছো? বিয়ারিং। বিয়ারিং, বিয়ারিং। তাহলে বিয়ারিং অফ W from M is 240 degree. ব্যাস। তাহলে বলো তো এখানে নিয়মটা কি? ফ্রম যার যে পয়েন্ট থেকে বলবে সেই পয়েন্টের উপরে আমরা এই পোলসটাকে ড্র করব, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, ঠিক আছে কিনা? তারপর সেখান থেকে আমরা অ্যাঙ্গেলটাকে বের করব। এখন আমরা যদি কোয়েশ্চেনটাকে রিভার্স করি এরকম ভাবে, আচ্ছা আগে বলো এইটা বুঝতে কার কোথায় প্রবলেম আছে? টেল মি হুজ প্রবলেম। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন আছে। বলো। পয়েন্ট ফ্রম এর থেকে যেটা থাকবে ওইটা পয়েন্টটাকে অলওয়েজ লাইক কম্পাসের মাঝখানে রাখবো? হ্যাঁ, মানে অলওয়েজ একদম এই যে মাঝখানে দেখো, এই যে মাশরাফকে মাঝখানে রেখেছি একদম, এটা সবসময় এভাবেই থাকবে? অলওয়েজ। আচ্ছা জি, এটাই। যেটাকে রেফারেন্স বলবে সেটার উপরেই তুমি কম্পাসটাকে রাখবে, সেটার উপরেই, মানে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। যেমন আমি এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এত কষ্ট করে আবার কে লেখে?
Okay. A. Now, A. What is the bearing of Mashraf? মানে M from Wasi মানে W. আচ্ছা তাহলে আমাকে বলো তো মনি এখন রেফারেন্স পয়েন্ট কে? ওয়াসি। ওয়াসি W। এটা ভাবতে এতক্ষণ লাগলো? না স্যার, আমি আচ্ছা। আম্মুর কাছে ছিলাম, এই জন্য ওখানে বক বক করতে তাই সরে এসে তারপরে। ও, তার মানে তুমি কি আন্দাজে বলছো তাহলে এটা? না না, আমি শুনতেছিলাম, বাট আম্মুরা কথা বলছে হয়েছে এই জন্য। হুম। দেখছো মেয়ের কান দুই দিকেই আছে, ওদিকেও আছে এদিকেও আছে। না খাবো, আচ্ছা খিদা লাগছে, ভাত খাবো। তাহলে এখন তো মাশরাফ আমাদের রেফারেন্স পয়েন্ট, এখন তো ওয়াসি হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন এই রেফারেন্স পয়েন্টটাকে, এই যে রেফারেন্স পয়েন্টটাকে 60 বেয়ারিং 60 না হয়, আমি শিওর না। সরবে এভাবে করে? ওফ নাইস, শুধু এমটা সরে আসতেছে আর কি এক্সট্রা ভাবে। যা হোক, এখন আমি তাহলে মাশরাফির উপর থেকে আমি এই রেফারেন্স পয়েন্টটাকে সরিয়ে আমি এখন ওয়াসির উপরে নিয়ে আসবো। এই সিন্স নাও ওয়াসি ইজ দ্য রেফারেন্স, এবার আমরা এটাকে লাইন দিয়ে জয়েন করি। লাইন দিয়ে আমরা জয়েন করলাম। আচ্ছা বাই দ্য ওয়ে আমি আগেরটা একটু ড্র করি, আগের পজিশনটা একটু ড্র করি। আচ্ছা এটা জাস্ট এমনি ড্র করলাম কেন? আচ্ছা আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা কত ছিল? 60 ডিগ্রি 60. নাকি? Yes. 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তাহলে এটাও 60 ডিগ্রি। ওকে, নাও আই ক্যান রাব দিস স্টাফস। ওকে, তাহলে এবার তুমি তাহলে ওই নর্থ থেকে ক্লকওয়াইজ ঘোরা শুরু করো। এই যে নর্থ থেকে, এই যে নর্থ থেকে ক্লকওয়াইজ। আচ্ছা ইয়ে দেখি, এই যে নর্থ থেকে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরছি 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 ঘুরছি, এই যে হয়ে গেল। তাহলে বলো তো হোয়াট ইজ দ্য বিয়ারিং অফ মাশরাফ ফ্রম ওয়াসি? ফ্রম ওয়াসি, ওয়াসির থেকে কত বিয়ারিং? 60 degree. 60 ডিগ্রি। তাহলে আমরা বলবো, যে বিয়ারিং of Mashraf from his best friend Wasi is Sir, best 60 ডিগ্রি। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে বিয়ারিং কখনো 2 ডিজিট নাম্বারে হয় না, এটা মনে রাখবে। বিয়ারিং অলওয়েজ হয় 3 ডিজিট নাম্বারে। তাই তোমাকে এই 60 এর আগে একটা 0 দিতে হবে। 060 or 060 ডিগ্রি, 060 ডিগ্রি। যেমন দেখো এখানে ছিল, 240 ডিগ্রি, তাই না? 240 ডিগ্রি, এখানে তো 3 ডিজিট নাম্বারই আছে, এটা সমস্যা নাই। কিন্তু এখানে কি ব্যাপার, 8 ডিজিট গেল কই? কই যায়? আচ্ছা এই যে 060 ডিগ্রি। এইভাবে করে বিয়ারিংটা হিসাব করতে হয় সবসময়। তার নিয়মটা কি? ফ্রম বলবে যার থেকে, তার থেকেই আমরা বিয়ারিংটা, মানে তার উপরে আমরা এই কম্পাসটাকে রাখবো, রেখে তারপরে নর্থ কে ফোকাস করে আমরা কি করবো বলতো, এভাবে করে ক্লকওয়াইজ করবো। কি ঠিক আছে কিনা? ক্লকওয়াইজ করবো। যেমন এখানেও কিন্তু আমরা ক্লকওয়াইজে ঘুরেছিলাম। এই যে নর্থ কে ফোকাস করে এখান থেকে ক্লকওয়াইজ, এই সুন্দর। এই কি ঠিক আছে কিনা? বলো, এখনো কার মাথায় ঢোকেনি বিয়ারিং কি জিনিস? স্যার No problem, sir. Good. No problem. গুড
বেয়ারিংটা সহজ জিনিস, কঠিন কিছু না। তবে হ্যাঁ আমি না বলেছি স্যার নট সহজ। কেন, এখানে এখানে কঠিন কি জিনিস বলো তো? আচ্ছা স্যার, ম্যাথ হ্যাঁ করতে গেলে কঠিন লাগে। আমার না, তোমাকে স্যার তো ওই যে ব্রেন, হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের ও লেভেলে এই যে বেয়ারিং এর ডায়াগ্রাম দিয়ে দেবে না, নাকি আমাদেরকে আবার কোশ্চেন পড়ে পড়ে আবার ড্র করতে হবে? না না, বেয়ারিং এর ডায়াগ্রাম দিয়ে দিবে, মানে ঠিক আছে। আলাদা করে আমাদের তো আবার ড্র করতে হবে না, এটা থেকে না এটা না এত না, না সেন্টিমিটার। না না, তবে বিয়ারিং এর সাথে, বিয়ারিংটা কখন কঠিন হয়ে যায় জানো? যখন বিয়ারিং এর সাথে এইগুলোকে পেঁচায় দেয়, তখন হ্যাঁ স্যার, তখন একটু কঠিন মনে হয়। দেখছি স্যার। কিন্তু ওইটা একটু মাথা ঠান্ডা করে করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা প্রবলেম দেখাই, আমি ওটা গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এই ব্ল্যাক ওয়ালপেপারের হিস্ট্রি হচ্ছে কি ওই চার্জ কম খায় আর কি। ও এই যে নাম্বার 4, না এটা কোনো কঠিন ম্যাথ না, আমার কঠিন ম্যাথ দরকার। ধরো আই নিড আ KM, মানে কঠিন ম্যাথ। আচ্ছা দেখি তো কোয়েশ্চেন পেপারে, লেট মি সি। কই, ওয়্যার ইজ কুপি? জাদুর কুপি গেল কোথায়? কই গেল? ও, সামনেই তো রয়েছে, খুঁজে পাচ্ছি না। বেশি হয়ে গেল। ওকে, ঠিক আছে, আর দরকার নেই। এই দেখা যায় তো? ইয়েস স্যার। জি স্যার। এটা P, এটা P, Q গেল কই? আচ্ছা R, P R S, উপরে একটা S, তাহলে এটা নিশ্চয়ই Q। আচ্ছা দেখো কোয়েশ্চেনে কি বলছে, মাশরাফ কোয়েশ্চেনটা পড়ো নেক্সট। স্যার কোনটা? কোনটা আবার? এই যে কোয়েশ্চেনটা আমি দিলাম। ও ওকে স্যার। তুমি কই ছিলে এতক্ষণ? স্যার ছিলাম স্যার, আপনার ডায়াগ্রামটা শেষ হওয়ার পর আমি ওকে নেভার মাইন্ড। The bearing of Q from P is 65 degrees and the bearing of R ব্যাস, from Q. আচ্ছা ওকে 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 ওকে। তাহলে বিয়ারিং অফ কিউ ফ্রম পি, মানে পি থেকে, তাহলে পি হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তাহলে পি কে রেফারেন্স পয়েন্ট ধরে আমরা যদি এখানে যে ড্র করি, যা কি হলো এটা, আচ্ছা ঠিক আছে, এই পি এর এখানেতে নর্থ ইস্ট সাউথ ধরে আমরা যদি এখানে ড্র করি বেয়ারিং, তাহলে মানে আমরা এই যে নর্থ, তাহলে পি থেকে কিউ ক্লকওয়াইজ, মানে এই অ্যাঙ্গেলটা, এই হোল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা 65 ডিগ্রি। পি ফ্রম পি টু কিউ, দিস অ্যাঙ্গেল ইজ 65 ডিগ্রি বলা আছে। ঠিক আছে, তো আমি লিখে দিলাম 65 ডিগ্রি। আচ্ছা, এই ডায়াগ্রাম পড়তে পড়তে তোমরা ওই সাইন আর কসাইন রুল গুলো একটু রিভিশন দিয়ে নাও, রিভিশন দিয়ে নাও তাড়াতাড়ি। এটা 65 ডিগ্রি, তারপর কি বলেছে মাশরাফ? আচ্ছা রিভিশন দিয়ে নাও, ড্র আমি করছি। 90 ডিগ্রি, immediate bearing of R from Q, R from Q মানে Q থেকে। আচ্ছা ওকে, তাহলে Q এর এখানে আমি রেডি নট ড্র করি।
তাহলে আর ফ্রম কিউ মানে হচ্ছে এখান থেকে এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল। ওকে, ঠিক। তো এই হোল অ্যাঙ্গেলটা তাহলে হচ্ছে 210 ডিগ্রি, 210 ডিগ্রি। আচ্ছা, 210 ডিগ্রি। ওকে, আচ্ছা, এটা যদি 65 ডিগ্রি হয়, দিস ইজ 65, দেন ওকে, দিস ইজ 65। আচ্ছা, এটা পরে বলবো। আর কি বলেছে? পিকিউ হচ্ছে 500 মিটার, তাহলে পিকিউ হচ্ছে, এই হচ্ছে তো রিভিশন, এসকিউ হচ্ছে Yes, sir. 335। খাচ্ছি স্যার। তা খাইতে খাইতে তো রিভিশন দেওয়াই যায়। পিকিউএস হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, পিকিউআর, ওকে বলেছে পিকিউআর এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। ওকে, অলরাইট। আচ্ছা, ঠিক আছে, গেল। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ডায়াগ্রামটা। আচ্ছা, এখন এখানে তাহলে আমরা কি কি অ্যাঙ্গেল আমরা আগে বের করতে পারি, আমরা আগে সেগুলো একটু শর্টলি আমরা বের করে ফেলে। দেখো, আমি গ্রিন কালার দিয়ে করছি। এই যে এখানে লাইন, এই যে এখানে লাইন। আচ্ছা, এখানে লাইন, এখানে লাইন। আচ্ছা, ওকে, এই বিয়ারিং গুলো আমাদেরকে বলা হয়েছে। আচ্ছা, ইফ দিস ইজ 65, খেয়াল করো এই 65 ডিগ্রিটা কিরকম। এটা হচ্ছে ইটস লাইক যে কোন কালার দিই, ব্লু কালার দিই। ইটস লাইক যে এটা এরকমের সাথে এরকম, মানে এইটা এইটা নর্থের সাথে এই লাইনটা। তাহলে এখানে কোন অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি সেম? এই অ্যাঙ্গেলটা, এই হোল অ্যাঙ্গেলটা, এইটা, এটা 65 ডিগ্রি। এটা নিয়মটা কি? অল্টারনেট অ্যাঙ্গেল, তাই না? এই অ্যাঙ্গেলটা কত বলো? হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল? 65 ডিগ্রি। 65 ডিগ্রি। কে মাশরাফ? This angle is how much? Tell me. 65 degree. হ্যাঁ, কেন হলো? What is the rule? Alternate angle. Alternate angle, তাই না? Alternate angle. Yes, sir. এই দেখো, এই যে এই লাইনটা, হ্যাঁ, এই দেখো আমি একটু আবার বলি, এই যে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, আর ওদের মাঝখান থেকে এই যে এই লাইনটা গেছে। তাহলে এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল তাই হবে, তাই না? 65 ডিগ্রি। এইটা হচ্ছে নিয়ম। এই ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন গুলো পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যতগুলো অ্যাঙ্গেল পারো আগে তুমি বের করে নিবা। এটা 65 ডিগ্রি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তা টেল মি হোয়াট এই অ্যাঙ্গেলটা কত হবে? এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা আমি যেটা মার্ক করলাম, এই যে এখানে দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা, টেল মি। So less এই than পুরো অ্যাঙ্গেলটা কত? 90. আচ্ছা, তাহলে মিটিং এন্ড করে সবাই আবার জয়েন করো।